কেএলও চিপকে নিয়ে কেন্দ্রের শান্তি চুক্তিতে দেরির অভিযোগ। রাসমেলা মাঠে আমরণ অনশন কামতাপুরী রাজবংশী জাতীয়তাবাদী সংগঠনের। শান্তি চুক্তি স্বাক্ষরে দেরি ও কেন্দ্রীয় সরকারের প্রতি রাজনৈতিক বৈষম্যের অভিযোগ তুলে রাসমেলা মাঠে আমরণ অনশনে বসলেন কামতাপুরী রাজবংশী জাতীয়তাবাদী সংগঠনের সদস্যরা। তাদের প্রধান দাবি হল কামতাপুর লিবারেশন অর্গানাইজেশনের প্রধান জীবন সিং ও ডিএল কোচকে শান্তি চুক্তির নাম করে 3 বছর ধরে এক প্রকার আটক করে রাখা হয়েছে এবং দ্রুত শান্তি চুক্তির আলোচনা শুরু করা হোক। কামতাপুর স্টেট ডিমান্ড কাউন্সিলের মুখপাত্র অনন্ত বর্মন বলেন, কেন্দ্রীয় সরকার আমাদের জাতির সকলের সাথে রাজনৈতিক খেলা খেলছে। শান্তি চুক্তির নামে কেএলও চিফ জীবন সিংহ ও ডিএল কোচকে আটকে রেখেছে। আমরা চাই দ্রুত শান্তি চুক্তির আলোচনা শুরু হোক। তিনি জানান, যতক্ষণ না শান্তি চুক্তি স্বাক্ষরের সবুজ সংকেত আসবে অথবা তাদের সঙ্গে প্রশাসনের ঊর্ধ্বতন কর্তাদের সরাসরি আলোচনা শুরু হবে, ততক্ষণ এই আমরণ অনশন চালিয়ে যাওয়া হবে। এছাড়াও অনশনকারীরা রাজ্য পুলিশের ভূমিকা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। তারা দাবি করেছেন, জেলা শাসকের কাছ থেকে যথাযথ অনুমতি নিয়ে এই অনশন কর্মসূচির আয়োজন করা হলেও রাজ্য পুলিশ সেখানে বাধা দিচ্ছে। তাদের অভিযোগ, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একটি আসন্ন সভাকে অজুহাত দেখিয়ে এই কর্মসূচি বিঘ্নিত করা হচ্ছে। অনন্ত বর্মন বলেন, আমরা মানছি মুখ্যমন্ত্রীর সভা রয়েছে, সেটা 9ই ডিসেম্বর, আর আজ 3রা ডিসেম্বর। তাহলে প্রশ্ন হলো, আমাদের কামতাপুরের মাটিতে যদি কলকাতার মানুষকে সভার অনুমতি দেওয়া যায়, সেখানে আমাদের নিজেদের মাটিতে আমাদের কর্মসূচি করতে বাধা কেন দিচ্ছে পুলিশ? উল্লেখ্য, কামতাপুরী রাজবংশী গোষ্ঠীগুলি দীর্ঘদিন ধরে স্বায়ত্তশাসন বা পৃথক কামতাপুর রাজ্যের দাবি করে আসছিল। শান্তি চুক্তি আলোচনার অংশ হিসেবে কেএলও নেতৃত্বের সঙ্গে কেন্দ্রীয় স্তরে কথা হচ্ছিল, কিন্তু গত 3 বছর ধরে প্রক্রিয়াটি স্থবির হয়ে আছে বলে তারা দাবি করছেন। এই অনিশ্চয়তা ও আটকের অভিযোগকে কেন্দ্র করেই এবার সরব প্রতিবাদে নামলেন সংগঠনগুলির সদস্যরা। আমরা কামতাপুর স্টেট ডিমান্ড কাউন্সিল সহ আরও কেপিপি জিসিপিএ মিলিত হয়ে আজকে গোটা কামতাপুর বা গেটার কুচবিহারের এরিয়াত আমরণ অনশনত আজকে বসছি। বিষয়টা হচ্ছে, কেন্দ্র সরকার শান্তি আলোচনার নাম করিয়া কেএলও অধ্যক্ষ ডাঙ্গুরিয়া জীবন সিংহ কোচ আরও কেএলও কেএন অধ্যক্ষ ডাঙ্গুরিয়া ডিএল কোচও শান্তি আলোচনার নামে ডাকে আনছে। ডাকে আনার প্রায় 3 বছর অতিবাহিত হল। আজ পর্যন্ত সেই মানুষগুলোর সাথে কেন্দ্র সরকার শান্তি চুক্তি স্বাক্ষর করে ধরে নাই। এই যে 3 বছর থেকে আন্দোলন রাখছে, এই ঘটনার মধ্য দিয়া কেন্দ্র সরকার আমার কোচ রাজবংশী জনগোষ্ঠীর চরম অপমান আরও দ্বিচারিতা করে দিচ্ছে এবং আমার নেতৃত্বের ঘরের সাথে নমায় আমারগুলোর সাথেও বিশ্বাসঘাতকতা করে দিচ্ছে। তারই বিরুদ্ধে আজকের এই আমরণ অনশন। আমরা না খায়া মরমু। কেন্দ্র সরকার যদি আমার নেতার ঘরের সাথে শান্তি চুক্তি স্বাক্ষর না করে, তাহলে আজকে আমরা সিদ্ধান্ত নিছি আমরা এই রাসমেলার মাঠত না খায়া মরমু। এই দাবির ভিত্তিতে আজকের এই আমরণ অনশন। এখন রাসমেলার মাটি কেন বেছে নিলেন আপনারা? দেখুন, রাসমেলার মাঠ আমার কোচবিহারের একটা ঐতিহ্যপূর্ণ স্থান এবং যেহেতু আমরাগুলো এই মাটির ভূমিপুত্র কোচ রাজবংশী জনগোষ্ঠীর মানুষ এবং কামতাপুর স্টেট ডিমান্ড কাউন্সিল, গেটার কুচবিহার পিপল অ্যাসোসিয়েশন, কেপিপি, এই দল সংগঠনগুলা কোচবিহারেরই দল সংগঠন, যারা এখানকার মানুষের ভালো চায়, এখানকার মানুষের সাংবিধানিক অধিকার পুনঃপ্রতিষ্ঠা করতে চায়। তাই যেহেতু এই মাটিটা আমার ঐতিহ্যের মাটি, তাই আমরা এই রাসমেলার মাঠকেই বেছে নিয়েছি। পুলিশের বিরুদ্ধে সুর চড়ালেন কেন? কারণ পুলিশ প্রশাসন, আমরা ডিএমকে ইন্টিমেশন দেওয়ার পরেও আজকে ওরা এসেছে রাসমেলার মাঠে করতে দেবে না। কারণ হিসেবে ওরা যেটা বোঝাচ্ছে যে 9 তারিখ সিএম আসবে এখানে, তার জন্য এখানে আর দেওয়া যাবে না, এখানে কর্মকাণ্ড হবে, এটাই তাদের কথা। কিন্তু আমার কথা হচ্ছে, সিএম আসবে 9 তারিখ আর আমরা 3 তারিখে বসতেছি, এখানে আপত্তিটা ওদের কোথায়? আজকে কলকাতা থেকে মমতা ব্যানার্জি আসবে, ওনাকে এখানে সভা করতে দেওয়া হবে, আর আমরা এই মাটির ভূমিপুত্র কোচ রাজবংশী জনগোষ্ঠীর মানুষ, আমাকগুলোকে এই মাটি তোমরা সভা সমিতি করে দিবে না, সাংবিধানিক উপায়ে আমাকগুলো সভা সমিতি করে দেয় না। এছাড়াও আমার ভূমিপুত্র সংগঠনের যে নেতা নেতৃত্ব এবং কর্মী সমর্থকগুলো আছে, এই কলকাতা কেন্দ্রিক পুলিশ প্রতিনিয়ত আমার মানুষগুলা উমের অফিসও ডাকিয়ে নিয়া হয়রানি করে, হেনস্থা করে, বিভিন্ন ধরনের কেস দেওয়ার ভয় দেখায়। মানে আমরা কোচ রাজবংশী জনগোষ্ঠী যে মারার নেশা, সেটি এলাং উমের কমে নাই। ইমরা এলাং আমার কোচ রাজবংশী জনগোষ্ঠীর রক্ত খাওয়ার জন্য ওট পাতিয়েছে। কতক্ষণে কোচ রাজবংশী জনগোষ্ঠীর সংগঠনের নেতাগুলো ধরিয়া নিয়া রক্ত খাওয়ার পারমো, গুতিয়া মারির পামো, ডাঙে মারির পামো। ইমরা এই নেশাতে উদ্বুদ্ধ হয়ে আছে। তার জন্য আজকে আমরা আমরণ অনশন দেবো, না খেয়ে মরার জন্য সিদ্ধান্ত নিয়েছি। আমরা কেন্দ্র সরকারের বিরুদ্ধে দাবি দেওয়া পেশ করবো, যেখানে রাজ্য সরকারের বিরুদ্ধে আমার একটা কথাও ছিল না, কিন্তু পুলিশ প্রশাসন ঠ্যাঙত পাড়ে ধরিয়া কাজিয়া করার চেষ্টা করলে এতক্ষণ থাকিয়া। কতক্ষণ চলবে এটা? যতক্ষণ না পর্যন্ত আমার উপর নেতৃত্বের ঘরের সাথে প্রশাসনিক মহল আলোচনা করে এটা তোলা না উঠাতে পারবে, ততক্ষণ আমার এখানে চলতেই থাকবে।